ইমাম সাহেব জিজ্ঞাসা করেছিল কত টাকা মোহর, না তো 5,000 টাকা মোহরানা আমি আদায় করব। যে ইমাম সাহেব মেনে নিলেন, 5,000 টাকা মোহরানা দিয়ে আপনি বিবাহ করে এই সাতঘরিয়াতে নিয়ে আসলেন। একটু আমার দিকে আপনারা দেখুন, আপনারা ওই দিকে তাকাবেন না, নইলে বুঝতে পারবেন না। উদাহরণ বুঝতে পারবেন না। একটু আমার দিকে দেখেন। শামসি থেকে 5,000 টাকা মোহরানা দিয়ে আপনার স্ত্রীকে সাতঘরিয়াতে নিয়ে এসেছেন। এখন মোহরানা যখন আদায় করেছেন তখন 5,000 টাকা দিয়ে দিয়েছেন। সায়া ব্লাউজ আপনি কিনে দেন, আপনার ভাই দেয় না? দেয়? কথা বলে না এনারা, দেয় গো? সায়া ব্লাউজ আপনি কিনে দেন, আপনার খালাতো ভাই দেয় না? দেয় কি? সায়া ব্লাউজ আপনি কিনে দেন, আপনার চাচাতো ভাই দেয় না? দেয়? খাদ্য চাল ডাল শাকসবজি আপনি কিনে দেন, আপনার খালাতো ভাই দেয় না? পানি যাবতীয় মহিলাদের যা যা লাগে সবকিছু আদায় করে কে? স্বামী। পুরুষ তো সবাই বসে আছে এখানে, হ্যাঁ? স্বামী আদায় করে। এবার আপনাকে বলি, স্বামী যদি সবকিছু আদায় করে তো দেখবে কে? কথা বলে না। স্বামী তো আপনার স্ত্রীকে গোটা দুনিয়া দেখে গো, হ্যাঁ? আপনার স্ত্রী যে এখন গোসল করছে গোটা মালদার মানুষ দেখছে। যে এতটুকু বিবেচনা হয় না? এতটুকু খারাপ লাগে না? আরে মোহরানা আদায় করলাম আমি, টাকা পয়সা দিলাম আমি, শাকসবজি ডাল সবকিছু কিনে দিলাম আমি, আর দেখে মজা নিবে টোটো চালক আর ভ্যান চালক। এতটুকু ইতস্তবোধ হয় না? খারাপ লাগে না? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য, অতএব আপনার স্ত্রী আপনাকে ব্যবহার করতে হবে। কেউ দেখতে পারে না, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, গ্রাম, আত্মীয় স্বজন, কেউ আপনার পারে না। আপনার স্ত্রী এখন পর্যন্ত গোসল করে, আমাদের এটা ব্যর্থতা, তাই আপনার স্ত্রী গোসল করছিল অঙ্গ হয়ে। আপনাদের স্ত্রী মালদার টাউনে গোসল করে, আপনাদের ব্যর্থতা, তাই গোসল করে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি মনে রাখিয়েন যে এইভাবে স্ত্রীকে জাতির সামনে গোসল করতে দিয়ে তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। এইখানে আবার আসতে পারি, যদি মনে থাকে ইনশাল্লাহ তো আসবো। তো আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তুমি ব্যবহার করো, তোমার স্ত্রীকে তুমি দেখো, আর কেউ দেখতে পারে না। জরুরি এখানে একটি কথা, যেহেতু স্ত্রী আপনার দেখবেন আপনি, তার মানে মহিলারা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যেতে পারবে না। কথা বোঝা গেল না? আজকে সাতঘরিয়ায় যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, আল্লাহর কসম করে বলেন তো দেখি, সবজি কে কিনতে গেছিল? বলবেন না? জি, চর্চা নেই না? মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি সাতঘরিয়ার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি সাতঘরিয়ার মহিলাদেরকে, পুরুষদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন আমিন। সম্মানিত দিনী ভাই, যেহেতু চর্চা নেই তাহলে এখানে বন্ধ রাখলাম। কিন্তু কোন পরিবারের মহিলা যদি যায় তো বাধা আপনাকে দেওয়া লাগবে। কোন মহিলা সবজিওয়ালার কাছে সবজি কিনতে যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, যদি মহিলা মানুষ সবজি কিনতে না যায় তো কি খাবে তাহলে? এরকম প্রশ্ন আসে না অন্তরে? তো আপনার ছেলে স্বামীরা সব কবরে চলে গেছে নাকি? ওরা মালদা টাউন থেকে সবজি কিনে নিয়ে আসবে, ওরা মালদা টাউন থেকে জামা কাপড় কিনে নিয়ে আসবে, বুঝতে পারেন না? এক কথায় পুরুষ মানুষ সব দায়িত্ব পালন করবে, মহিলার শুধু কাজ হলো বাড়িতে থাকবে, স্বামীকে শান্তি তৃপ্তি দিবে, ছেলে মেয়ের দেখাশোনা করবে, ছেলে মেয়েকে পড়াশোনা করাবে, ছেলে মেয়েকে সুন্দর করে খাওয়া দাওয়া করাবে, ছেলে মেয়ের সিথি করে দিবে। সিথি বুঝলেন কি? চুল পরিপাটি করে দিবে, সিথি করে দিবে, এটাই তার কাজ। স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মানবে, এটাই তার কাজ। কিন্তু মহিলারা বাড়িতে কিভাবে থাকবে? সব মহিলা তো এখন ভোটে নেমেছে, তো মহিলারা কিভাবে বাড়িতে থাকবে এখন? আর আমরাও পুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই, তাই না? আমরাও পুরুষ স্ত্রীদেরকে ভোটে নামিয়ে দিই। আশ্চর্য দুনিয়া, স্ত্রীর সামনে মিছিল করে হাজার হাজার পুরুষ, স্ত্রীর সাথে মিছিল করে হাজার হাজার পুরুষ, আর আমরা স্বামীগণ দেখতে থাকি আমার স্ত্রীকে কতজন ধাক্কা মারলো। কথা মনে আমার সবই ভুল হচ্ছে? কথা বলেন একটু। এত বড় বেহায়াপনা নীতি আমাদের মুসলিম পরিবারেই চলে, আমাদের মতো এলাকাতেই চলে।
আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম মহিলা বাড়িতেই থাকবে, ও ভোট পদ্ধতিতে যেতে পারে না। ভোট পদ্ধতিতে যেতে পারে না, পারেই না। ভোট পদ্ধতিতে তো যেতে পারে না, পারেই না। ও বাইরে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতেই পারে না। ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা। ভোট পদ্ধতিতে যাওয়া তো বহু দূরের কথা। বাড়িতে বিনা প্রয়োজন থেকে বাড়ি থেকে বিনা প্রয়োজনে বেরোতে পারবে না। জরুরি এখানে আর একটা কথা, ওই 100 টাকা করে মহিলারা একটা দল করে, এই দল আছে। আচ্ছা, ওটাকে ওখানে সুদ আছে না? কথা বলেন, সুদ আছে না? সুদ আছে। আপনি তো পুরুষ মানুষ, সুদের হাদিস ভালোভাবে মুখস্থ করেছেন। আপনি তো পুরুষ মানুষ, সুদের হাদিস ভালোভাবে মুখস্থ আছে আপনার। এরপরে ওই স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন? এরপরে স্ত্রীকে সুদের দিকে ঠেলে দিলেন কেন? আর আপনার স্ত্রী যখন ওই 100 টাকা পুরুষ মানুষের কাছে জমা করতে যায়, তখন আপনার স্ত্রী এত সুন্দর সাজগুজ করে যায়, মনে হচ্ছে যেন স্বামীর কাছে যাচ্ছে এখন। আর বাড়িতে যখন থাকে একটা ছেঁড়া ব্লাউজ পরে, ছেঁড়া নোংরা কাপড় পরে থাকবে স্বামীর কাছে। বাইরে বেরোলে তাকে সুন্দর আতর মাখতে হবে। এটা এদের নীতি। আচ্ছা, একটু বলি এবার, যখন এ কথা এলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা, একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বর্ণনা। আপনাকে বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মহিলা, ছোট বাচ্চা মহিলা, খেলাধুলা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মহিলা, ধুলাতে খেলাধুলা করছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী বা দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে ডেকে নিয়ে আসলেন। আয়েশাকে ডেকে নিয়ে এসে ধুলাবালি এইভাবে পরিষ্কার করে দিয়ে তাকে এখন সুন্দর করে সাজগুজ করাচ্ছেন। আচ্ছা, একটু বলেন তো দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন সাজগুজ করানো হচ্ছে? জি জি, জাযাকাল্লাহু খায়রান। তার মানে আপনারা বুঝতে পারছেন, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হচ্ছে বাসুর ঘরের জন্য, তাকে আল্লাহর নবীর নিকটে পাঠানো হবে। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর করে সাজানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হবে। তাই কেন? তাদের দুইজনের বিবাহ হয়েছে, এখন তাদের দুইজনের বাসুর রাত। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজানো হলো। আপনার স্ত্রী বন্ধনে টাকা দিতে যাচ্ছে, আপনার স্ত্রী ওই মাসিক 100 টাকা করে দিতে যাচ্ছে, তখন একেবারে সাজগুজ করে ফেস ওয়াশ পাউডার মেখে, আতর সেন্ট মেখে আপনার স্ত্রী ওই পুরুষ মানুষের কাছে গেল। ওটার স্বামী নাকি? হ্যাঁ, ওটার স্বামী নাকি? যদি স্বামী না হয় তো মহিলাটা এত সুন্দর করে সাজগুজ করে গেল কেন? আপনি আপনার স্ত্রীকে বন্ধনে টাকা নিতে গিয়ে 2টা পাপ করেছেন। আপনি আপনার স্ত্রীকে 2টা পাপে লিপ্ত করেছেন। এক, সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন। সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত করেছেন। 2, আপনি আপনার স্ত্রীকে বেপরদা করে ওই পুরুষের কাছে পাঠিয়েছেন। তাই 2য় পাপ করেছেন। একটা পাপে 2 রকম পাপ হয়, একটা পাপে 2 রকম পাপ হয়। বন্ধন নিয়েছেন, আপনি স্ত্রীকে বন্ধন দিতে পাঠিয়েছেন। বন্ধন নেওয়া হালাল নাকি? জি, হারাম। ওই যে আপনাদের একটা হুজুর বলছে সুদের টাকা একেবারে হালাল, ব্যাংকের টাকা। দিনে ভাই আপনারা শোনেননি বক্তব্য? শুনেছেন না? হুজুরকে এইভাবে একটা চিট ধরিয়ে দেওয়া আছে, কাগজ ধরিয়ে দেওয়া আছে। ওই কাগজে লেখা আছে ব্যাংকে যে মাসিক টাকাগুলো ইন্টারেস্ট বাড়ে, এই টাকাগুলো কি হালাল? হুজুর নির্দ্বিধায় বলছে একেবারে হালাল। বলেন এখন কি হবে? সুদের টাকা হারাম, ব্যাংকের সুদের টাকাও হারাম, বন্ধন নেওয়াও হারাম, বন্ধন দেওয়াও হারাম। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, মহিলাকে ওই জায়গাতে পাঠাবেন না। বন্ধন নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে ভিক্ষা চান আল্লাহর কাছে। বন্ধন নিয়ে পাপ করেছেন আপনি, বুঝতে পারেননি, আজকে আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ জিন্দেগি তার বন্ধন নিব না, জিন্দেগি তার বন্ধন নিব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চান, তওবা করেন। আর স্ত্রীকে ওদের কাছে পাঠাবেন না, মহিলাদেরকে ওদের নিকটে পাঠাবেন না। আজকে থেকে মহিলাদেরকে কোনো পুরুষের নিকটে পাঠাবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাদের
দিনী ভাই ও বোনদেরকে সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এর পরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এই পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, পৃথিবীর মহিলাগণ তোমরা যখন পুরুষের কাছ থেকে কিছু নিবে, পৃথিবীর পুরুষগণ তোমরা যখন কোন নারীর কাছ থেকে কিছু নিবে, তখন পর্দার আড়াল থেকে নিবে। আদেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন, মহিলা যদি পুরুষদের কাছ থেকে কিছু নাই, পুরুষরা যদি মহিলাদের কাছ থেকে কিছু নাই, তাহলে পর্দার ভেতর থেকে দেওয়া লাগবে, নেওয়া লাগবে। এ কথা আল্লাহ তাআলা বলছেন। যদি পর্দার ভেতর থেকে পুরুষ মহিলা নেয়, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে, অন্তরে কুবাসনা আর আসবে না। একটু আল্লাহ এখানে বোঝাতে চাইছেন আমাদেরকে যে যদি কোনো মহিলার কাছ থেকে উলঙ্গ অবস্থায় কোনো বাটি, কোনো সরঞ্জাম, কোনো যাবতীয় জিনিস, এক কথায় যে কোনো জিনিস হতে পারে, সরঞ্জাম হতে পারে, কোনো জিনিস যদি বিনা পর্দায় বিনা বোরখাতে নেয়, তাহলে বেশি খারাপ চিন্তা ভাবনা না আসলেও এতটুকু আসবেই আসবে। আসবে না? আসবে না? আসবে। তাই মহান আল্লাহ তাআলা বলছেন, পর্দার ভেতর থেকে নিলে কোনো চিন্তা ভাবনায় আসবে না। কেন? আপনি বুঝতেই পারলেন না যে ভেতরে মহিলা আছে না পুরুষ আছে, তাহলে কিভাবে চিন্তা আসবে? বুঝেননি? বুঝতে পারেননি? চিন্তা ভাবনায় আসলো না। এই জন্য আল্লাহ বলছেন, পর্দার ভেতর থেকে নেওয়া নেই করতে হবে। যে কোনো জিনিস যতই দামি হোক, যতই ছোট জিনিস হোক। সম্মানিত দিনী ভাই, জরুরি এখানে একটি কথা, আপনার স্ত্রী বিনা বোরখায় স্কুলে শিক্ষিকা হয়ে আছেন, এখন পর্যন্ত বিনা বোরখাতে শিক্ষিকা পালন করতে যায়, পড়াতে যায়। আপনার কন্যা আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষিকা এখনো স্কুলে পড়াতে যায় বিনা বোরখায়। আপনাদের সাতঘরিয়ার কোনো মহিলা হয়তো চাকরি করে আইসিডিএস এর স্কুলগুলো বোঝেন না, বাচ্চাদের, ওই বাচ্চাদের স্কুলগুলো পড়াতে যায়, খিচুড়ি রান্না করতে যায়, বিনা বোরখাতে যায়। আপনার স্ত্রী ওটা। এই আপনি পুরুষ, এই আপনি স্বামী। আপনার স্ত্রী ওখানে বোরখা না পরে ওই প্রাইমারি স্কুলে পড়াতে গেল, আপনার খারাপ লাগলো না? ওখানে তো অনেক পুরুষ মাস্টার আছে। ওখানে পুরুষ মাস্টার নেই? ওখানে তো অনেক পুরুষ মাস্টার আছে। ওখানে আপনার স্ত্রী বিনা বোরখায় পড়াশোনা পড়াতে গেল, আপনাকে খারাপ লাগলো না? এদেরকে আল্লাহ বলছেন, পর্দার আড়াল থেকে যদি কোনো জিনিস নাই, পর্দার আড়াল থেকে কোনো কথা যদি বলে, তাহলে কেউ নোংরা চিন্তা করতে পারবে না। এইবার ওই মহিলার বাক্যের উদাহরণ দিই। তিনি বলছেন, একজন শিক্ষিকা নারী, তিনি বলছেন, আরে পর্দা করি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে। এটা কথা হলো গো। ওই কথাটা এই মুরব্বী সাহেবদের মতো। এদেরকে যখন বলা হয় চলেন মুরব্বী সাহেব নামাজ পড়বেন, আজান দিয়েছে মসজিদে, তখন বলছে, আরে নামাজ পড়ি না তাতে কি আছে, আমার ঈমান ঠিক আছে। এবার দুইটাই কথার কোনো মূল্য নেই, তাই না? দুইটার কথাই কোনো মূল্য নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের পরিপূর্ণ ঈমান আছে কিনা বলতে পারি না। আপনি নামাজ না পড়ে বলছেন ঈমান কাজ করে? জি না, কাজ করে না। দেখবেন যারা নামাজ পড়ে তাদের পরিপূর্ণ ঈমান নেই, দেখবেন আপনি। একটু দেখেন, একটু দেখাই। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, এদেরই পরিপূর্ণ ঈমান নেই। তার বাস্তব কথা বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবুল খামরা হিনা ইয়াসরিবু ওয়া হুয়া মুমিন। আদমের ছেলে মেয়ে শোনো, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ নেশাদা দ্রব্য খায় পান করে, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ নেশাদা দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, এ কথা ইসলাম মেনে নেয় না। যখন কোনো মানুষ নেশাদা দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে ঈমান কাজ করে, এ কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিমের হাদিস। এবার আপনাকে বলি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা বিড়িও পান করে, গুলোও খায়, তাহলে কি করে এদের ঈমান পরিপূর্ণ কাজ করলো? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা দাড়িও কাটে, আবার মাকে গালিও দেয়, তাহলে এদের কিভাবে পরিপূর্ণ ঈমান থাকলো? আমি মনে কথা বুঝাতে পারলাম না আপনাদেরকে। চাচা বুঝতে পারেননি কথা? বেনামাজি বলে যে আমার ঈমান পরিপূর্ণ আছে, 5 ওয়াক্ত যারা সালাত আদায় করে তাদেরই ঈমান পরিপূর্ণ নেই গো।
এখন হয়তো বসে আছেন লঙ্গিতে, বরিন্দাতে গুল গুঁজাই আছে এখনো। বরিন্দা বুঝেন কি? বরিন্দা কাকে বলে? এই লঙ্গির এই 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 জায়গাটা, তাই না? ট্যাগ, ট্যাগ বলেন। তো যাই হোক, আপনাদের ভাষা আমাদের ভাষার অনেক তফাৎ, অনেক পার্থক্য আছে। তো এখন উপস্থিত জালসাতে আছেন, দিনী সভাতে আছেন, পকেটে বিড়ি গুটকা নিয়ে এসেছেন, এই তো আপনি মুমিন, এই তো আপনি মুসলমান। এই দেখেন কি লেখা আছে, পড়েন তো ভাইরা, কেউ একজন পড়েন, একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক কালচারাল সেন্টার আইসিসি, মালদা জেলা জমায়েতে আহলে হাদিস কোরআন ও সহিহ হাদিসের আলোকে দাওয়াতি কি দাওয়াতি সভা। ও মুরব্বী সাহেব, এটা কালী পূজার মেলা নয়, এটা দুর্গা পূজার মেলা নয়, এটা খ্রিস্টানদের মেলা নয়, এটা খ্রিস্টমাস ডে নয়, এটা 31st নাইট ডে রাত্রি নয়, এটা হ্যাপি জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ারের দিন নয়। আপনি বেহায়া কাপুরুষ, তাই আপনার পকেটে এখনো বিড়ির গুল আছে। দাওয়াতি সভাতে, দিনী সভাতে বিড়ি থাকতে পারে কিভাবে? মুসলমানের বাচ্চা, মুসলমানের পকেটে এই জিনিস থাকতে পারে না। এখন পর্যন্ত যারা আছে, তাহলে এরা নিজেকে কিভাবে, আমি বলতে পারি না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি অনুরোধ করে বলি, নীতি পরিবর্তন করেন। জান্নাত হবে না মানে ইনশাল্লাহ জান্নাত হবে, ইনশাল্লাহ। বলছিলাম, যারা পর্দা করে না তাদের ঈমান কাজ করে না, যারা সালাত আদায় করে না তাদের ঈমান কাজ করে না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের ঈমান পরিপূর্ণ কাজ করে না, যারা পর্দা না করে চলাচল করে তাদের অন্তরে ঈমান নেই, একথাই চূড়ান্ত। পর্দা দিয়ে ঈমানকে ঠিক রাখতে হয়, পর্দা করে ঈমানকে ঠিক রাখতে হয়, পর্দা করে ঈমানকে ঠিক রাখতে হয়। আপনার শরীরে কোনো পোশাকই নেই আর ঈমান ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়? জি, এটা তো মানা যায় না। এ কথা একেবারে নদীতে ফেলে দেওয়া লাগবে। এই কথার 5 পয়সা কোনো সাতঘরের মূল্য কেউ দিতে পারবে না, মূল্য নেই, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মা বোন, আপনাকে আমি অপমান করতে আসিনি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো। আপনি আমার কথাকে ছেলের মতো হিসাবে গ্রহণ করেন, আপনি আমার কথাকে ভাই হিসেবে গ্রহণ করেন। আমি আপনাকে বারবার আপনার বিরুদ্ধে কথা বলছি এই কারণেই, আল্লাহ নবী বলছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দিকে দেখতে বললেন। একটু বুখারী মুসলিমের হাদিসে তরজমা করছি, একটু বুখারী মুসলিমের হাদিসে তরজমা করছি, একটু আমার দিকে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, একটা কথা আপনারা লক্ষ্য করছেন কিনা বুঝতে পারি না, আমি যতবার আল্লাহর নবীর নাম নেব ততবার আপনারা কি বলবেন? বলছেন কেউ? সবাই বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জাহান্নামের দিকে তাকাতে বললেন, তখন আমি জাহান্নামের দিকে দেখলাম। জাহান্নামের দিকে যখন দেখতে বললেন, আস্তাগফিরুল্লাহ, ভুল হলো। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে বললেন, আল্লাহ নবী জান্নাতের দিকে লক্ষ্য করেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাইতু আকসারা আহলিল ফুকারা। আমি জিবরাইলের কথা শুনে জান্নাতের দিকে তাকালাম। এইভাবে জান্নাতের দিকে যখন দেখলাম, তখন দেখলাম শুধু জান্নাতে শুধু গরিব আর গরিব, জান্নাত বলতে শুধু গরিব আর গরিব। আল্লাহ জান্নাতকে পরিপূর্ণ করে দিয়েছে আমার আপনার মতো গরিব মানুষকে দিয়ে, কিছু ধনী ব্যক্তি। আল্লাহু আকবার। তার মানে বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা গরিব মানুষ তারা প্রায় জান্নাতে যাবে, তারা প্রায় জান্নাতে যাবে, ধনীরা এত অল্প সংখ্যক যাবে। কথা বুঝেননি? 2, পরের অংশে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী এবার জাহান্নামের দিকে দেখেন তো কে আছে। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জাহান্নামের দিকে দেখলেন। তিনি বলছেন, আত্তালাতু ফিন নারি ফারাইতু আকসারা আহলিহান নিসা। আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে তাকালাম, আমি জিবরাইলের কথা শুনে জাহান্নামের দিকে তাকালাম। জাহান্নামের দিকে যখন দেখলাম, তখন জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, শুধু নারী আর নারী, কিছু পুরুষ। বুখারী মুসলিম। জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, জাহান্নামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে, আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করে দিয়েছে নারীদেরকে দিয়ে। সম্মানিত মা ও বোন, এই জন্য আপনাকে আমি এত কথা বলি, এই জন্য আপনার বিরুদ্ধে এত কথা বলতে এসেছি।
যে মহিলা মানুষ প্রায় জাহান্নামে যাবে, মহিলা মানুষ প্রায় জাহান্নামে যাবে, মহিলারা প্রায় জাহান্নামে যাবে। এই বুখারী মুসলিমের হাদিসকে লক্ষ্য করুন, এই বুখারী মুসলিমের হাদিসকে সারা জীবন মেনে চলার চেষ্টা করুন, জান্নাত ইনশাআল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাইছি যে জাহান্নামে মহিলারা যায়, জাহান্নামে বেশিরভাগ যাবে মহিলারা। এর কারণ একটু বলে যাবেন আব্দুল করিম ভাই? সম্মানিত মা ও বোনেরা, হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা এত কেন জাহান্নামী, আমরা জাহান্নামে এত কেন যাব? এই উদাহরণটা বলে যাবেন রাসূলের তরিকায়, আল্লাহর নবী যেভাবে বলেছেন ঠিক ওইভাবেই বলে যাবেন। জি, আল্লাহর নবী যেইভাবে বলেছেন ওইভাবেই বলি। আল্লাহর নবী বলছেন, নারীরা এত কেন জাহান্নামী তোমরা কি বলতে পারো? ও সাহাবায়ে কেরামগণ, মহিলারও? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, জি না আল্লাহর নবী, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি বলেন মহিলারা এত কেন জাহান্নামী। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহিলাদের জাহান্নামে যাওয়ার সবথেকে বড় কারণ হলো স্বামীর কথাকে অমান্য করে চলা। আল্লাহ নবী আর কেন? মহিলাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় না করা। মহিলাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় বড় কারণ হলো পর্দা না করে চলাচল করা। তিনটা কথা মনে থাকবে না ইনশাল্লাহ। প্রথম কথা কি বললাম? স্বামীর কথাকে অমান্য করে চলা। 2, স্বামীর শুকরিয়া আদায় না করা। 3, পর্দা না করে চলাচল করা, যেটা বিষয় এখন আমাদের চলছে। তো যাই হোক, এই তৃতীয় বাক্যে আবার আসছি, দ্বিতীয় বাক্যের কথা বলি। মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না, মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে জানে না, মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না। তার বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বলি। মনে করেন আপনারই স্ত্রী, মনে করুন আপনার স্ত্রী, চাচা আপনাকে বলি, আপনার বিবাহ হলো আজকে 32 বছর, আপনার বিবাহ হলো আজকে 32 বছর, আপনার স্ত্রীও বেঁচে আছেন, আপনার ছেলে মেয়ে সবাই বেঁচে আছে। আপনি 31 বছর 11 মাস 29 দিন তার সাথে এত ভালো আচরণ করেছেন, তার সাথে এত ভালো আচরণ করেছেন, তার সাথে এত ভালো ব্যবহার করেছেন। আপনার মতো ভালো পুরুষ, ভালো স্বামী 7 ঘড়িয়াতে খুঁজে পাওয়া মুশকিল। এত ভালো আচরণ করেছেন, একদিন ভুল করে খারাপ ব্যবহার হয়ে গেছে, একদিন, দুই দিন নয়, মাত্র একদিন ভুল করে খারাপ আচরণ হয়ে গেছে। যখনই আপনার দ্বারাতে একটু কষ্ট পেয়ে যাবে, তখন বলবে তোমার কাছে 32 বছরের জীবনেতে একদিনও সুখ পেলাম না। এই কারণে তারা এত জাহান্নামে যাবে। কথা বুঝেননি? এই কারণে তারা এত জাহান্নামে যাবে। ও আমার মা ও বোনেরা, আপনাদেরকে বলি, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন, স্বামীর শুকরিয়া আদায় করুন। স্বামীর কথা অক্ষরে অক্ষর মানা লাগবে। জরুরি আরো একটি কথা, স্বামী আপনাকে যা এনে দিবে তাতেই আলহামদুলিল্লাহ, স্বামী আপনাকে যেটা এনে দিবে তাতে আলহামদুলিল্লাহ। এখন তো শীতকাল চলছে, এখন শীতকাল, এখন এই শীতকালে আপনার স্ত্রীর জন্য আপনি একটা শাল কিনে নিয়ে এসেছেন, শাল, কাশ্মীরি শাল কিনে নিয়ে স্ত্রীর কাছে প্রবেশ করেছেন রাত্রি 9টার সময়। শালটাকে নিয়ে গিয়ে এইভাবে স্ত্রীকে দিচ্ছেন, বলছেন রহিমা এই নাও, তোমার জন্য আমি গিফট এনেছি। রহিমা কাপড়টাকে খুলে যখন দেখছে, তখন দেখছে কাপড়টা নরম কমা কাপড়, কমা শাল। মনে করেন 600 টাকা দামের শাল। শাল তো কয়েক রকমের আছে, তাই না? 600 টাকারও আছে, 6000 টাকারও আছে, 16,000 17,000 টাকারও শাল আছে। তো 600 টাকা দামের শাল নিয়ে এসেছেন, তখন আপনার স্ত্রী বলছে এত কমা শাল নিয়েছি, এই শাল তো ফকিরেরা পড়ে। এই বাক্য বলে আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিলেন। এখন জান্নাত নেন তো দেখি, এখন জান্নাত নেন। সম্মানিত মা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, স্বামী যদি এই শালটা 500 টাকা এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, যদি 5000 টাকা এনে দেয় তবুও আলহামদুলিল্লাহ। আপনি জানেন না আলহামদুলিল্লাহর পাওয়ার কত? আপনি জানেন না আলহামদুলিল্লাহর পাওয়ার কত? একবার আলহামদুলিল্লাহ না বলাতে বউ তালাক, একবার আলহামদুলিল্লাহ না বলাতে কি তালাক? বউ তালাক। প্রমাণ
ইসমাইল আলাইহিস সালামের ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, মনে নাই ঘটনা? মনে আছে তো? বলার প্রয়োজন নেই। আপনাকে বলতে চাইছি যে স্বামী যদি 2 টাকা দামের কাপড় এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, 2000 টাকা দামে যদি শাড়ি কিনে এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, স্বামীর শুকরিয়া আদায় করবেন। জরুরি এখানে একটি কথা, আমাদের মতো পুরুষদের দোষ আছে, শুধু মহিলাদের একাই দোষ দিলে হবে না। আমার আপনার মতো স্বামীদেরও দোষ আছে। আমরা স্ত্রীদেরকে তত ভালোবাসতে পারি না যেমন ভালোবাসা উচিত, আমরা স্ত্রীদেরকে সময় দিতে পারি না যেমন সময় দেওয়া উচিত, তাই তো আমাদের স্ত্রীরা আমাদের উপর রাগ করে, যদিও রাগ করা উচিত নয়। সম্মানিত মা ও বোন, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, একটু মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনুন, আপনার আমি উপকার করবো ইনশাল্লাহ। যুবক ভাই, এবার আপনাকে বলি, এতক্ষণ আপনার স্ত্রীর কথা ছিল, এবার আপনার কথা। আপনি দিন রাত আপনার স্ত্রীর গুণগান করবেন, দিন রাত আপনি আপনার স্ত্রীর গুণগান করবেন, দিন রাত আপনি আপনার স্ত্রীর গুণগান করবেন। যদি গুণগান করেন তো আপনার স্ত্রী আপনার পা কেন সব কিছু ধুয়ে দেবে। গুণগান করতে শিখুন, আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসবেন, পৃথিবীতে এত ভালো আর কাউকে বাসবেন না। আপনারও দোষ আছে, দিন রাত তাকে গালি দেন, দিন রাত তাকে খোঁটা দেন, দিন রাত তাকে নোংরা ভাষায় ডাকেন। এই জন্য আপনাকে আমি বলেছিলাম, স্ত্রীর কখনো দুর্নাম করবেন না, কোনোদিন স্ত্রী দুর্নাম করবেন না। কখনো বলবেন না যে তোর নাক মোটা, কখনো বলবেন না যে তোর ঠোঁট মোটা, কখনো বলবেন না যে তুই কালো। একবার যদি তাদের সামনে বলে দেন যে তোর ঠোঁট মোটা, তাহলে আপনাকে 10 বছর ভালোবাসবে না। বলে দেখেন, 1 গ্লাস পানি, নাক মোটা বলার পর 1 গ্লাস পানি চান, দেখেন কেমন করে পানি দেয়। বুঝতে পারেন না কথা মনে হয়? কোনোদিনও তার দুর্নাম করবেন না, সদা সর্বদাই তার নাম করবেন, সদা সর্বদাই তার প্রশংসা করবেন। মহিলারা প্রশংসার লোভী, মহিলারা প্রশংসার লোভী। একটু প্রশংসা করেন, মোমের মতো আপনার উপর গলে যাবে, মোমের মতো আপনার উপরে গলে যাবে। একটু বলেন যে তোমার মতো সুন্দরী নারী আমাদের 7 ঘরিয়া মালদাতে নাই গো। এই কথা বলার পর রাত্রি 12টা, শীতের দিন, এই কথা বলার পর রাত্রি 12টার সময় বলেন, রহিমা আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে, একটু রচা খেলে ভালো হতো। দেখেন, একটা কথা না বলে বিছানা ক্ল্যাপ কেঁথাকে ফেলে দিয়ে আগে রচা করতে চলে যাবে। রচা বুঝতে পারছেন? লাল চা, লাল চা। শুধু এইভাবে তার প্রশংসা করেন, দেখেন কত ভালোবাসে আপনাকে। আমাদের যুবকেরা, আমাদের মতো স্বামীরা এই কথা বলতে পারি না, শুধু তাদের দুর্নাম করি, শুধু খোঁটা দিই, তোর বাপ এটা দেয়নি, তোর বাপ ওটা দেয়নি, তোর বাপ অমুক, তোর মা তমুক, এইভাবে আমরা গালি দিই না? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আজকের পর থেকে জিন্দগিতে স্ত্রীর দুর্নাম করব না। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো। সম্মানিত মা বোন, আপনাকে বলছিলাম, আল্লাহর নবী আপনাদেরকে বেশি জাহান্নামে দেখেছেন, কাজে আপনারা বেশি জাহান্নামে যাবেন, এটাই ঠিক, একথাই চূড়ান্ত। বলছিলাম 3য় বাক্যের ব্যাখ্যা, পর্দা। আল্লাহ নবী বলছেন মহিলারা বেশি কারণে, যে 3 নম্বর কারণ যেটা, সেটা হলো পর্দা। বেপর্দা হয়ে চলাচল করার কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। সম্মানিত মা বোন, একটু পর্দাকে লক্ষ্য করুন, পর্দার বিধানকে প্রাধান্য দেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। হে পৃথিবীর নারীগণ তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। সম্মানিত দিনী ভাই, এখন আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন? রাস্তাতে এখন আপনার স্ত্রী ঘোরাঘুরি করে, আল্লাহ বলছেন জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পাবে না। জরুরি প্রয়োজন মানে হাসপাতাল যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে আব্বু আম্মুর বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে ভাই বোনের বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে নানা নানি দাদা দাদিকে দেখতে যাওয়া লাগবে। এগুলো সব কি কাজ? জরুরি কাজ। এখন আপনাকে বলি, এখন আপনার 1:39 বাজে না 2:39, আমার ঘড়ি খারাপ, 2:37 বাজে। এখন আপনার স্ত্রী এখন রাস্তাতে ঘোরাঘুরি করে, বলেন আপনার স্ত্রী কি এখন জরুরি কাজ আছে? কি জরুরি কাজ আছে আপনার স্ত্রীর? আপনার স্ত্রী কত কাজের মানুষ, যে এখন 2:37 বাজে এখনো তাকে রাস্তায় চলাচল করতে হবে। সম্মানিত দিনী ভাই, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন,
স্ত্রী যদি বেপর্দা হয়ে চলাচল করে জান্নাত হবে না, জান্নাত হবে না। যে কথা বলতে গিয়ে ওখানে থেমে গিয়েছিলাম ওই কথা এবার আমি ব্যবহার করছি। দেখুন আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। আল্লাহ দিবে জান্নাতের আলাদা বিষয়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটা আপনাদেরকে বলতে এসেছি, একটু আমার দিকে তাকান। তিনি বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যারা বাড়িতে বেহায়াপনার সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না। এবার আপনাকে বলি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্ত্রী টিউবওয়েল উলঙ্গ হয়ে গোসল করে, এরা দায়ুস। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার কন্যা বাইরে থালা মাজে, আপনি দায়ুস। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার স্ত্রী নদীতে, মহানন্দা নদী মানে আশেপাশে আছে নাকি, আশেপাশে আছে, ওই মহানন্দা নদীতে আপনার স্ত্রী গোসল করে। আরে মানুষ বোকা হয় কিন্তু এত বোকা হলে হয় না, মানুষ বোকা হয় কিন্তু এত বোকা হলে হয় না। আব্দুল করিম ভাই কেমন বোকা? আপনার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করেছে, ওখানে কি শুধু আপনার স্ত্রী আছে আর গ্রামের মানুষ নাই? নাই, কথা বলে না, আছে গ্রামের মানুষ। আর ওই মহানন্দা নদীতে হিন্দু গোসল করে, ওই মহানন্দা নদীতে খ্রিস্টানেরাও করে, ওই মহানন্দা নদীতে সাঁওতালেরাও গোসল করে, ওই মহানন্দা নদীতে এই সাতঘরিয়ার যত যুবক যত পুরুষ মানুষ আছে সবাই গোসল করে। আপনার স্ত্রীকে সবাই দেখে, আপনার স্ত্রীকে হিন্দুও দেখে, আপনার স্ত্রীকে খ্রিস্টানও দেখে, আপনার স্ত্রীকে নাসারারাও দেখে, আপনার স্ত্রীকে সাঁওতালেরাও দেখে। আপনাকে খারাপ লাগে না? আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? স্ত্রী আমার দেখবো আমি, স্ত্রী আমার আমার বাড়িতেই থাকবে, বাড়িতে গোসল করবে, মহানন্দা নদীতে গোসল করবে না, মহানন্দা নদীতে যাবে না। মহানন্দা নদী তো বহু দূরের কথা, নদী তো বহু দূরের কথা, বাড়ির পাশে যদি টিউবওয়েল থাকে আর টিউবওয়েলটা যদি ঘেরা না থাকে, ওই টিউবওয়েল আপনার স্ত্রী গোসল করতে পারে না, ওই টিউবওয়েলে আপনার স্ত্রী গোসল করতে পারে না। আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করে, কই টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না? টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না কেন? কেন কেমন পুরুষ আপনি? কেন টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না? আব্দুল করিম ভাই টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি। কে বলেছে টাকা নেই? একজন হাত তুলে বলেন তো, আমার টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি, বাথরুম করতে পারিনি। একজন হাত তোলেন। তুলবেন না? তুলবেন না? আচ্ছা তোলা লাগবে না, আপনার কথা মিথ্যা কিনা আমি আপনাকে দেখাচ্ছি। যারা বলে টাকা নেই তাদের কথা মিথ্যায় কথাই ঠিক, যারা বলে আমাদের টাকা নেই তাদের কথা মিথ্যায় কথাই ঠিক। আব্দুল করিম ভাই কিভাবে মিথ্যা কথা একটু বলেন। যারা বলে টাকা নেই তাদের বাড়িতে 5G 4G ফোন নেই, আছে? কথা বলে নাই রাঘব, আছে। তো এই 4G 5G ফোনটার আনুমানিক দাম, সর্বনিম্ন দাম 15,000 থেকে শুরু, তাই না? তো ধরে নিলাম 12,000। 12,000 টাকা দিয়ে তোমার মায়ের জন্য, তোমার স্ত্রীর জন্য একটা বাথরুমকে সুন্দর করে ঘেরা যেত না টিউবওয়েলটাকে? কথা বলে না, যেত না? যেত। তো তুমি মোবাইল কিনলে কেন? তুমি ফোন কিনলে কেন? তোমার মাকে গোটা পৃথিবীর মানুষ দেখবে, তোমার স্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ দেখবে, এটাই তোমাকে ভালো লাগে? তুমি ঘেরে দিতে পারলে না? তুমি ঘেরে দিতে পারলে না? কেন ঘেরলে না তুমি? আব্দুল করিম সাহেব আমার কাছে ফোনও নাই, আমি এত গরিব মানুষ, আমার কাছে ফোনও নাই। আচ্ছা মেনে নিলাম ফোনও নাই, তো বাড়িতে চট তো আছে। জি, চট বুঝেন না? চট তো আছে। চট দিয়ে 4টা কোনাতে খুঁটি পুঁতবেন, এই বাঁশের খুঁটি, বাঁশ পুঁতবেন 4টা কোনাতে, 4টা কোনাতে বাঁশ পুঁতে দড়ি দিয়ে ওই চটগুলোকে বেঁধে দিবেন। এটাও পারবেন না নাকি? আব্দুল করিম সাহেব চটও নাই বাড়িতে, এখন কি করব? বনে চলে যাবেন, বাগানে চলে গিয়ে খেজুরের ডাল কেটে নিয়ে আসবেন। খেজুরের ডাল, খেজুরের ডাল কাটতে টাকা লাগে না। খেজুরের ডাল চিনেননি? খেজুরের ডাল কেটে নিয়ে এসে আগে দেখবেন ওই যে বাঁশের বেড়া দিয়েছেন দেখেন, ওই বাঁশের বেড়ার মতো আরো ঘন 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 করে খেজুরের ডালগুলোকে দিয়ে দড়ি দিয়ে বাঁধবেন। তারপরে চতুর্দিককে কলের ঘেরবেন। তারপরে স্ত্রী ওখানে থালা বাঁচবে, ওখানে স্ত্রী গোসল করবে, ওখানে স্ত্রী থালা বাসন মাজবে, কাপড় কাচবে, সবকিছু করবে। আজকে থেকে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের মানুষ, সাতঘরিয়ার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি পর্দা ছাড়া জান্নাত অসম্ভব। বলছিলাম তিনি বলছেন যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। যেই মহিলা রাস্তাতে উলঙ্গ হয়ে থালা বাসন মাঝে উলঙ্গ হয়ে চলাচল করে, তার স্বামী, তার বাপ
দায়ুস তার বড় ভাই দায়ুস, এরা তাহাজ্জুদ দিয়ে 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনতে পারবে না। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি বাড়ির গার্জেন, আপনি আর গার্জেনকে দায়ুস আল্লাহ নবী বলেছেন, আপনার ছেলেকে বলেনি। জি, আপনি যদি মারা যান আর আপনার ছেলে যদি বেঁচে থাকে তখন আপনার ছেলে বাড়ির গার্জেন। আপনি যদি মারা যান, আপনার ছেলে যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাহলে আপনার ছেলে গার্জেন, তখন আপনার ছেলে হবে দায়ুস। এখন আপনি দায়ুস। আপনাকে অনুরোধ করে বলি, মহিলা যেন আজকের পর থেকে বাইরে থালা বাসন আর না মাজতে পারে ইনশাল্লাহ। আর বাইরে থালা বাসন কাপড় কাঁচবে না ইনশাল্লাহ। ওই ট্যাঙ্কিতে মহিলারা গোসল করবে না ইনশাল্লাহ। এই ট্যাঙ্কির গ্রামে আশেপাশে কাদের বাড়ি গো? হাত তোলেন তো। এই ট্যাঙ্কি, এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কির আশেপাশের কোন সমস্ত মানুষকে বলছি, বিশেষ করে নাম ধরে বলছি, এই ট্যাঙ্ক কোন দিকে ট্যাঙ্কিটা আছে গো? এই ট্যাঙ্কিটা পাশে আছে। এই ট্যাঙ্কিতে কোনো মহিলা আজকে থেকে গোসল করবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ গোসল যদি করাই লাগে তাহলে বাড়ি ওই ট্যাঙ্কি থেকে পানি বালতিতে করে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে গোসল করবে। এদের জন্য এইভাবে গোসল করা হারাম। সম্মানিত দিনী ভাই, এর পরের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। আদমের ছেলে মেয়ে শোনো, একজন যুবক, একজন নারী আর একজন নারীকে টাচ করতে পারে না। জরুরি এখানে একটি কথা, আজকের আলোচনার শেষ হাদিস, গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ নবী বলছেন, লা তুবাশিরুল মারাতুল মারাতা ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। একজন নারী আর একজন নারীকে এইভাবে টাচ করতে পারে না। সম্মানিত মা বোন, আপনাকে ক্যামেরায় দেখাই, একটু আমার দিকে দেখেন। এটা একটা অন্য নারীর হাত, ডান হাতটা আপনার হাত। আপনি এইভাবে জরুরি প্রয়োজন ছাড়া তার গায়ে হাত দিতে পারবেন না, তাকে ধরতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, কেন একজন নারী আর একজন নারীকে কেন ধরতে পারবে না? আল্লাহ নবী বলছেন, যদি কোনো নারী অন্য কোন নারীর গায়ে হাত দেয়, হাত দেওয়ার পর ওর স্বামীকে গিয়ে রাত্রে বেলায় বিবরণ দিবে তার শরীরের, তার স্বামীকে গিয়ে বলবে, হ্যাঁ গো, রহিমার গায়ে এমন, রহিমার শরীর মোটা, রহিমার জাংখান এমন মোটা। তখন আপনার স্বামী কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, অন্তরের চোখে জেনা করবে। কথা বুঝেননি? অন্তরের চোখ দিয়ে দেখবে আপনার স্বামী মহিলাকে। বুখারী মুসলিম। এবার জরুরি এখানে একটা কথা পেশ করে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। এখনো 4 মিনিট সময়। একটু আমার দিকে দেখেন, একটা নারী যদি আর একটা নারীকে এইভাবে স্পর্শ করতে না পারে, একটা নারী যদি আর একটা নারীকে এইভাবে টাচ করতে না পারে, তাহলে বিবাহের অনুষ্ঠানে পুরুষ মানুষকে তার ভাবি কিভাবে হলুদ মাখাতে পারে? কথা বুঝেননি? মহিলা আর একটা মহিলাকে যদি টাচ করতে না পারে, শেষ করে দেবো। সম্মানিত তিনি ভাই, যাই হোক, আজান শুরু হয়ে গেল। আল্লাহ হয়তো হাদিসটা বলতে দিবেন না, এই জন্য এখানে ইতি করছি। তবে বলি যে মহিলারা কোনোদিন আপনার ভাইকে অন্য কোনো বাড়িতে গিয়ে কেউ কাউকে কোনোদিন হলুদ মাখাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।